হ্যালো বন্ধুরা, আমি ডায়েটিশিয়ান শম্পা আর আজকে চলে এসেছি আবার নতুন একটা টপিক নিয়ে। অনেকেই এই শীতকালে যখন গুড় ওঠে এবং যেহেতু শীতটা থাকে, অনেকেই গুড় মধু এগুলো ভীষণভাবে নিজেদের ডেইলি লাইফে ইউজ করতে শুরু করেন এবং যেহেতু সিজনাল গুড় অনেকেই মনে করেন যে এটা ভীষণভাবে হেলদি এবং শরীরের জন্য খুব ভালো। তাই আজকে আমরা এটা নিয়ে কথা বলবো যে চিনি, গুড়, মধু এগুলো সত্যিই কি হেলথ বেনিফিট আছে বা সত্যি এগুলো আমাদের শরীরের জন্য ঠিক কতটা ভালো বা কতটা খারাপ। প্রথমত যদি আমরা চিনির সাথে দেখি, চিনির সাথে গুড় বা মধুকে যদি কম্পেয়ার করা যায়, গুড় মধু কিন্তু সিমিলারলি এমনই একটা ফুড প্রোডাক্ট যেটা আপনার ব্লাড সুগারকে স্পাইক করতে পারে, অর্থাৎ ব্লাড সুগারের পরিমাণকে বাড়িয়ে দিতে পারে হঠাৎ করে। তাই চিনি খাচ্ছেন না অথচ গুড় মধু খাচ্ছেন এবং তার থেকে প্রচুর হেলথ বেনিফিট পাচ্ছেন, এটা মনে করা কিন্তু পুরোটা ঠিক নয়। প্রথমত সুগারকে যদি আমরা কনসিডার করি, সুগার এমন একটা জিনিস যেটাকে আমরা ফ্রি ক্যালোরি বলি, সেটা শুধুমাত্র ক্যালোরি পাওয়া যায়। সুগারের মধ্যে কিন্তু কোনো রকম ভিটামিন মিনারেল কিছু পাওয়া যায় না বা অন্য কোনো নিউট্রিশন ভ্যালু নেই। তাই সুগার খাচ্ছেন মানে একদম প্লেন ক্যালোরি ইনটেকটাকে বাড়িয়ে দেওয়া, এটাই হচ্ছে সমস্যা। এছাড়া সুগার অনেকেই মনে করেন যে ব্রাউন সুগার বা যেগুলো একটু ব্রাউন দেখতে হয় সেগুলো খুব ভালো, সেগুলোও কিন্তু সেম সুগার, একই সুগার, তার মধ্যে কিন্তু আলাদা কোনো নিউট্রিয়েন্টস বা আলাদা কোনো মিনারেলস থাকে না। নেক্সট যেটা হচ্ছে জ্যাগারি অর্থাৎ গুড়। গুড় এখন প্রচুর পরিমাণে মার্কেটে উঠেছে এবং গুড় অনেকেই খান, অনেকটা বেশি পরিমাণে খাচ্ছেন, যে প্রচুর নিউট্রিশন হেলদি আমাদের শরীরের জন্য। গুড়ে অবশ্যই আয়রন, ম্যাগনেসিয়াম এই ধরনের কিছু নিউট্রিয়েন্টস থাকে, কিন্তু এতটাই কম মাত্রায় থাকে সেটা আমাদের বডিতে অ্যাবজর্ব করতে বা বডিকে সেই পরিমাণ মিনারেলসটা পৌঁছে দিতে অনেকটা বেশি গুড় খেতে হয়। এবং ওই অনেক গুড় খাওয়ার ফলে কি হয়, প্রচুর পরিমাণে ক্যালোরির ইনটেকটা বেড়ে যায়, ফলে আবার সেখান থেকে ওবেসিটি, বিভিন্ন রকমের লাইফস্টাইল রিলেটেড সমস্যা বাড়তে পারে। তাই গুড় খেতে হলেও কিন্তু পরিমাণটা মেনটেন রাখতে হবে। গুড়টাকে মিষ্টি খাচ্ছেন ভেবে খেতে হবে, এই ভেবে নয় যে আপনি ওখান থেকে প্রচুর হেলথ বেনিফিটস পাচ্ছেন। নেক্সট যেটা হচ্ছে হানি, মধু। মধুও প্রচুর পরিমাণে, অনেকেই ভাবেন যে মধুর জল, সকালবেলা ঘুম থেকে উঠছি গরম জল মধু লেবু দিয়ে ভীষণ একটা হেলদি কিছু করছি, কিন্তু সেটা সব ক্ষেত্রে ঠিক নয়। কারণ মধুর মধ্যে যে এনজাইমস থাকে বা যে অ্যান্টি ইনফ্লামেটরি প্রোডাক্টগুলো থাকে, সেগুলোকে যখনই আপনি গরম জলের সাথে মেশাচ্ছেন সেগুলোর সঙ্গে সঙ্গে সেগুলোর যে গুণটা সেটা নষ্ট হয়ে যায়। তাই মধুকে কিন্তু, আর মধুর মধ্যে চিনি অর্থাৎ সুগারের পরিমাণও থাকে, সেটাও কিন্তু আপনার ব্লাড সুগারকে স্পাইক করতে ভীষণভাবে সাহায্য করে। তাই যখন আপনি মধু, গুড় এগুলো খাচ্ছেন এবং ভাবছেন হেলদি কিছু খাচ্ছে, সেটা একবারেই ঠিক নয়। চিনি, মধু, গুড় এগুলো যদি খেতে হয় এটা ভেবে খান যে আপনি কোনো সুইট কিছু খাচ্ছেন, মিষ্টি কিছু খেতে চাইছেন, সেটা ভেবে, এরকম ভেবে নয় যে আপনি খুব শরীরের জন্য ভালো করছেন এবং হেলদি কিছু খাচ্ছেন। এবং যাদের ডায়াবেটিস, পিসিওডি বা লাইফস্টাইল লাইক মেটাবলিক রিলেটেড কোনো ডিজিজ বা ধরুন প্রেগনেন্সি এই ধরনের সমস্যা আছে, তাদের কিন্তু অবশ্যই এই চিনি, গুড়, মধু এগুলো থেকে একটু দূরে থাকা ভালো। কারণ এগুলোর যে এফেক্ট, এগুলো যে অতিরিক্ত ক্যালোরি, সেগুলো কিন্তু ফ্যাটি লিভারের জন্য ভীষণভাবে খারাপ। তাই যাদের এই ধরনের সমস্যা আছে তারা এগুলো একদমই চেষ্টা করুন অ্যাভয়েড করতে। আর যাদের এই ধরনের সমস্যা নেই তারা খান, পরিমাণটা বুঝে খান। চিনিটা যতটা খাওয়া ততটাই, গুড় যতটা খাওয়া উচিত ততটাই, মধু যতটা খাওয়া উচিত ততটাই খান। এরকম নয় যে খুব বেশি হেলথ বেনিফিট পাচ্ছি বলে প্রচুর পরিমাণে সেটা খেয়ে নেবেন। তো আশা করছি এই ভিডিওটা থেকে যার যার কোনো কনফিউশন ছিল গুড়, মধু এগুলো নিয়ে, যে খাবো কি খাবো না, কতটা ভালো বা খারাপ, সেটা হলে একটু হলেও ক্লিয়ার হলো। আর এই নিয়ে যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাতে একদম ভুলবেন না। সবাই খুব খুব ভালো থাকবেন, সবার সাথে আবার দেখা হবে। নমস্কার।